খুঁজতো, এখানে খুঁজতো, লোকে নিয়ে পালাতো। জয় কৃষ্ণ। আরে পায়ে হাত দিয়ে প্রণাম করেন না, কথা বলে শোনেন না কেন? এখন নাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার বসে পড়ুন, বসে পড়ুন, যে জায়গায় বসে পড়ুন। আমার ইয়েটাই গামলা রাখা তো খাইটা। ফোন করছিলেন নাকি? চুলটা খুলে গেছে। কেউ মালা পরিও না, এদিকে আস দিদি। কেউ মালা পরিও না, একবার সবাই বসে পড়ো, যে যে জায়গায় বসে পড়ো সবাই। পরে পড়ো, পরে পড়ো, পরে পড়ো না, একবার বসো, কিছু কথা বলি। কথাটা শুনুন। বসেন না, একটু পিছিয়ে পিছিয়ে বসেন, অসুবিধা নাই তো। নিচে বসেন না। কিছু কথা বলি ভক্তদেরকে। তোমরা জানো মন্দির নিয়ে একটু সাইড যাচ্ছে, একটু সাইডে যান। মন্দিরে আমি 8টা সাড়ে 8টার মধ্যে বসে পড়ি, একটু সাইডে যান। সেখানে আমাকে এক জায়গায় যেতে হয়েছিল। জানি অবশ্যই সত্যের জয় একদিন হবে, সেটাও আমি জানি। অনেকে অনেক কিছুই বলে, অনেকে অনেক কিছুই বলছে। সত্যের জয় আছে, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমি আজ পর্যন্ত কোনো দিন কারোর অন্যায় আমি করিনি, এটা আমি বুক চাপড়ে বলতে পারি। আজ পর্যন্ত আমি কোনো দিন কোনো অন্যায় আমি করিনি। কারণ যেখানে আমি মন্দির করেছিলাম, আমি যখন ইন্স্যুরেন্স, সবাই জানেন লাইফ ইন্স্যুরেন্স, চিটফান্ড না ইন্স্যুরেন্স, ঠিক লাইফ ইন্স্যুরেন্স, যে কোনো ইন্স্যুরেন্স ভারতবর্ষের বুকে 24টা লাইফ ইন্স্যুরেন্স আছে, আপনারা জানেন। তা ফিউচারই হোক আর এক্সাইটি হোক, বাজাজ হোক, টাটা হোক, সব কোটা কিন্তু ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কিন্তু কোনো চিট ফান্ড না, আমরা ভালোভাবে জানি। আমি জব করার আগে থেকে আমি মাকে পুজো করতাম, তখন মাকে আমি মূর্তি আনিনি, মাকে পিকচারে পুজো করেছি। তারপর আমি ফোন, কেউ সাইলেন্ট লাগবে সবাই। যখন আমি মন্দিরে, যখন আমার নিজস্ব বাড়ি হয়, তখন আমি মূর্তি আনি। তারপরে মূর্তি আনার পর মা, আমি জবটা ছেড়েছি সম্পূর্ণ মায়ের আদেশে। আমি জব ছেড়েছি, যেখানে আমার মা আদর যত্ন হচ্ছে না, তাই জন্য আমি জবটা ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে। আমি জানতাম ভগবানের লীলা ছাড়া কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, আমি জানি। তাই মায়ের লীলা ছিল, এই যে জিনিসগুলো হবে, তাই সেগুলো হচ্ছে, কেউ খণ্ডাতে পারবে না। এই যে সব এত যে ভক্ত দূর দূরান্ত থেকে এসছেন, মায়ের অনেক উপকার পেয়েছেন, পাচ্ছেন বলেই তো মায়ের কাছে আসছেন, ঠিক আছে। যে কালে বামা ঠাকুর ছিলেন, তখনও কিন্তু মায়ের পরম সন্তান, ওনাকেও কম কথা শুনতে হয়নি। মায়ের পরম সন্তান পরমহংসদেব, ওনাকেও কম কথা শুনতে হয়নি। রানী রাসমণি, যেখানে রানী বলে কথা, ওনাকেও মন্দির করা নিয়ে কম কিছু হতে হয়নি। তা যাই হোক, দেখবেন একটা আমার স্বপ্ন আছে, মায়ের একটা বড় মন্দির করে দেব। অবশ্যই সেই স্বপ্ন একদিন পূরণ আমার হবে, আমি জানি। তবু কিছু ভালো কাজ করতে গেলে কিছু তো ঝড় আসবেই, আমি জানি। আমি সত্যের পথে ছিলাম, আমি কাউকে, কোনো মানুষকে আজ পর্যন্ত কষ্ট দিইনি, আজ পর্যন্ত সবার পাশে আমি দাঁড়িয়েছি। তা যাই হোক, আমি কিছু কথা ভক্তদের কাছে আমি শেয়ার করলাম। আর যেটা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন মন্দির নিয়ে খুব ডামাডাল হচ্ছে এখন। আমরা কিন্তু কোনো দিন, আমার হাজব্যান্ডকে বলুন, আমরা বলুন, আমার মেয়ে বলুন, আমরা কোনো দিন ঝুট ঝামেলা আমরা থাকিনি।
কোনো অশান্তি আমরা পছন্দ করতাম না। ভক্তদের গায়ে গরম জল চড়া হয়েছে দেখেছেন আজকে। যাই হোক, আমাকে অনেক অনেক ভক্তরা বলেছে মা যতদূর তোমাদের শাস্তি নেওয়া দরকার তুমি সেটা নেবে। অবশ্যই চাইবো, ভগবানের শেষ উকিল কোর্ট হচ্ছে কিন্তু ভগবান, ঠিক আছে। ওরা যতই ওরা অন্যায় করুক, আমার সবাই জেনে গেছেন আমার মেয়ে 18 বছরের মেয়ে, তাকে ফেলে একবারে মেরেছে, কোমরে পিষে এখনও যাচ্ছে, চোখ রাঙিয়ে কথা বলছে, ঠিক আছে। বলুক, আমি মায়ের জন্য আমি জীবনও দিয়ে দেবো, আমার কাছে সেটা কোনো ব্যাপার নয়। জানবো মায়ের জন্য আমার জীবনটা চলে গেছে। যাই হোক, এখানে আমি ভক্তদের কিছু কোশ্চেন আমি করবো। কোনো ভক্তকে উপকার পেয়েছেন মায়ের? বলো মা, কি উপকার পেয়েছে বলো। না, আমি তো আমার বৌমার জন্য এসেছিলাম, ও সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে আবার আমার জন্য এসেছিলাম। আমার এই বুকে ব্যথা ছিল, তুমি ছুঁয়ে দিয়েছিল, তো কমে গেছে। এখন আবার কোমরটা ব্যথা। বুকটা ভালো করে যাবে, কোমরটা ভালো করে। হ্যাঁ, আবার বড় ছিল চোখের জন্য না, তো এই তো একটা পর একটা লেগেই থাকবে। মানুষের যখন জন্মগ্রহণ করেছি আমাদের কিন্তু রোগ জ্বালা আসবেই। আর কেউ উপকার পেয়েছো ভক্ত? বলো মা, কি উপকার পেয়েছো? মা তুমি মা ফেসবুকে আপনাকে দেখে দেখে এতটাই মানে এতে চলে গেছে মাকে। তিনি একদিন দেখা দিয়েছে, কাকিমা দেখা দিয়ে বলেছে তুই আগে মানে আগের বার আমি তোর সাথে আছি। তারপরে মা ওই সাহস নিয়ে কৃষ্ণকালী মায়ের একটা নিয়ে অপারেশন করিয়েছে, আর মা হাঁটতে পারছে। একটু কষ্ট আছে, যখন খুব মায়ের যন্ত্রণা হয় তখন মা ওষুধও খায় না, খালি কৃষ্ণ ঠাকুরের মানে কৃষ্ণকালী মায়ের নামটা নেয়, তখন মায়ের যন্ত্রণা পুরো কমে যায়। মানে আমরা অবাক, মানে মা অপারেশন হয়েছে, বিরাট বড় অপারেশন হয়েছে বলে মা আসতে পারেনি, আমরা এসেছি। কোথা থেকে আসছো মা তোমরা? আমরা হায়দ্রাবাদ থেকে এসেছি। হায়দ্রাবাদ থেকে। মা ভালো আছেন? শুধু নাম জপ করে? শুধু নাম জপ করে। আজকে কি করতে এসছো মায়ের কাছে? পুজো দিতে এসছো? দিতে এসেছি, আর আমার একটা ছেলের জন্য একটুখানি মানসিক করতে এসেছি। বেশ। আর মা তুমি কোথা থেকে আসছো? আমি দেলগড়িয়া থেকে, না আমি এই নিয়ে 6 বার এলাম। পেট বুকটা ভালো করে দিচ্ছে, পিঠটা ভালো করতে হবে। বেশ। আর কোনো মা তার জন্য এখানে কোনো পয়সা করি কোনো কিছুর চাহিদা নেই। এই বদনামগুলোর জন্য আমরা কেঁদেছি বাড়িতে, কবে দেখবো তোমাকে সরাসরি সরাসরি কবে একটা পয়সা আমাদের যাতায়াতের খরচা যতটুকু। মা আমি একটা সমস্যার জন্য তুমি দেবী তোমাকে সম্পূর্ণ সবকিছু দিন রাত শাস্তি হবে, তুমি পাপীদের শাস্তি দাও, আর মাকে তুমি পাশে, তুমি মায়ের পাশে সব সময়ের জন্য, সব সময়ের জন্য। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা? বলো বাবা, একটু এগিয়ে এসো। যে হাতটা তুমি তুলতে পারতো না, এখন হাতটা তুমি তুলতে পারছো বাবা। কবে এসেছিলে মায়ের কাছে? কোথা থেকে আসছো বাবা? মা আছেন? একটা কথা বলে দিই, কোনো ভক্ত আমি মা আগে মন্দিরে পুজো হবে, তারপর সমস্যা বলবো। এখন নয়, এখন আমি বাঁ হাতটা দেখিয়েছি, সেই জন্য বলছি। আমি বাঁ হাতটা দেখিয়েছি, একটু কমেছে, কিন্তু হাঁটুগুলো খুব যন্ত্রণা হচ্ছে। আর আমার ছেলে ব্যাঙ্গালোরে আছে, তাকে একটু কলকাতায় এনে দিতে হবে। ওই কোম্পানিটাই মানে কলকাতায় আছে। মা খুব কষ্ট পাচ্ছে, তার জন্য আপনার কাছে ছুটে এসেছি। মা ওকে কলকাতায় জানা হয়ে যায়, 2 দিন টাইম দিয়েছে। হাতটা ঠিক হয়েছে, অনেকটা একটু হয়েছে, কিন্তু ইয়েগুলো জামনাগুলো হচ্ছে না, হাঁটুগুলো। বসো বসো। কিছু কিছু ভক্তদের আমি কথা বলি, দেখো যেটা হচ্ছে এটা নয় যে মঙ্গলা মা এসেছে, মঙ্গলা মা পুজো করছে বলে আমরা সব কিছু পাবো, এটা কিন্তু আমাকে অনেকে কিন্তু ভুল ধারণা। আমি বলছি আমরা যেমন মাকে ডাকতে পারবো তার ওপরে কিন্তু কৃপা পাবো। আজকে দেখুন, যখন যেই সময়ে মায়ের সন্তান বামা খাপা ছিলেন, তখনও তো মানুষের সব কিছু বিলুপ্ত হতে পারতো, তাহলে সেই কেন যুগ ঘুরছে? আমরা এখনো কেন সেই জ্বালা যন্ত্রণা কোনো না কোনো ভোগ করছি? তো তাই মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের ভোগ করতেই হবে। এটা নয় যে আমি মঙ্গলা মাকে পুজো করেন বলে হাতের মোয়া আমি চাইবার পেয়ে যাব, এটা নয়। আমি যতটা মাকে ভক্তি করতে পারবো, যতটা আমি ভক্তি করব, যতটা মাকে ভালোবাসবো,
ততটাই কিন্তু আমি ফল লাভ করব। দেখবেন কৃষ্ণকালী মা দেখবেন বাচ্চাদের খুব তাড়াতাড়ি সাড়া দেয়। কেন দেয়? কারণ একটা বাচ্চা জানে মাকে আমি চাইতে জানে না। আর আমরা পৃথিবীতে যত রকম কোটি কোটি মানুষ আছে তারা কিন্তু নিজের স্বার্থের জন্য ভগবানকে ডাকি। একমাত্র মায়ের পরম পরম সন্তানরা নিঃস্বার্থভাবে ডেকেছিলেন কে? মায়ের সন্তান পরমহংসদেব। নিজে কিছু চাইনি, তাই জন্য মাকে পেয়েছিলেন। বামা খেপাও তাই, বড় মা বড় মা বড় মা, নিজে কিছু চাইনি, শুধু মাকে চেয়েছিলেন। আমরা কেন তাড়াতাড়ি মায়ের কৃপা পাই না? তার কারণ আমাদের স্বার্থের জন্যেই আমরা ভগবানকে ডাকি। মহাপ্রভু কৃষ্ণের নাম ছড়িয়েছিলেন মাতালের মতো করে, নিজের জন্যে নয়। আর আমরা শুধু নিজের জন্যে ভগবানকে ডাকি। আর সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলিয়েছেন, কর্ম করে যাও, ফলের আশা নয়। দেখবেন অনেক ভক্ত এখানে এসেছেন, যখন আমার কিছু মনস্কামনা পূর্ণ হবে না, তাই ভগবানকে তখন আমরা বলবো, কৃষ্ণকালী তুমি মিথ্যা, তুমি নেই। কেন জানো? যখন আমার মনস্কামনা পূর্ণ হবে না। আর যখন মনস্কামনা সত্যি আছো, তাই কি পেলাম আর কি পেলাম না সেই হিসেব নয়, আমরা যেন মাকে ভালোবাসতে পারি। এখন তো কলিযুগ ভরা, কে কজন ঈশ্বরকে বিশ্বাস করে? এখন তো কলিযুগ, ঈশ্বরকে বিশ্বাস করে না। বামা খাপাও তখনও কিন্তু বলে বোঝাতে পারেনি যে মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। তাই আমি এখন কিভাবে প্রমাণ দিতে পারবো না। তবে এইটুকু বলতে পারি, মাকে আমি ভালোবাসি। এটাই আমাদের নিজের স্বার্থের জন্য ভগবানকে ডাকি। আমরা যখন বিপদে পড়ি তখন আমরা ভগবানকে ডাকি। তাছাড়া কিন্তু একবার সবাই দেখবে নিজের জন্য কাঁদছি, ছেলের জন্য, টাকার জন্য, পয়সার জন্য, এটার জন্য, সেটার জন্য কাঁদছি, কিন্তু আমরা একবারও দু ফোঁটা চোখের জল কিন্তু ভগবানের জন্য কাঁদি না। আজকে সবাই, আমি বারবার বলছি, এটা কিন্তু নয় যে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে পুজো করে বলে, পূজারিনী বলে বা সেবায়িত বলতে পারেন যে আমি এসছি যা খুশি তাই চাইবার পেয়ে যাব। এটা ভুল। যে যেমন কর্ম করবেন তার ফল ঠিক তেমনটাই পাওয়া যাবে। তাই জন্য কিন্তু পরমহংসদেব কিছু চাইতেন না, সেই জন্যই মাকে পেয়েছিলেন। আর আমরা শুধু চাই বলেই তো মায়ের দরজা পর্যন্ত একদম মায়ের সামনে যেতে পারছি না। আমরা সবাই কিন্তু বলি যে আমরা নাম জপ করি, নাম জপের মতো কি নাম জপটা হয়? নাম জপের মতো নাম জপটা হয়? যখন আমরা নাম জপ করি, নাম জপটা একটাই, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যখন আমরা নাম জপ করি আমরা কিন্তু পিছনে একটা ঝুড়ি নিয়ে বসি, হবে তো মা? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, হবে তো মা? এই যে তখনই মাকে ডাকতে হলে, এই যে আপনি যেটা বলছেন পায়ে দিতে হবে, পাবেন তো আপনি নিজে। এই যে মা এসছে নিজে, আপনারা সবাই নিজে নিজের কর্মের ফল আপনারা সবাই পাবেন। আমি কেউ না, আমি শুধু মাকে পুজো করি। এই যে সন্তানের জন্য মা এসছো, সন্তান কে দেবে? তুমি নিজেরই নেওয়ার ক্ষমতা আছে। ভালো করে ভেবে দেখো আমি কথাটা বলছি। তাই জন্য মায়ের পরম সন্তান বলে গেছেন, ডাকার মতো ডাকতে যদি পারি, আমরাই তো ডাকার মতো ডাকতে পারি। ডাকার মতো ডাকার কথাটা মানে আছে, বোঝো মা, মানে আছে কথাটার। আমরা সবাই নিজের জন্য ডাকি, যখনই বিপদে পড়ি আমরা মাকে ডাকি, কিন্তু আমরা একবারও সব কিছু ভুলে গিয়ে মায়ের জন্য কাঁদতে পারি না, ডাকার মতো ডাকতে পারি না। তাই ডাকার মতো ডাকতে যদি পারি অবশ্যই কিন্তু ভগবান সাড়া দেন। বামা খাপাও তখনকার দিনে বুক চিরে বলতে পারেনি মা যে কি, মায়ের সন্তানরা বুঝেছেন। এই যে মায়ের পরম সন্তান বামা ঠাকুর, খ্যাপা ঠাকুর নাম হলো, কার জন্য খ্যাপা ছিল? মায়ের জন্য খ্যাপা ছিল। আর আমরা এখনকার চাকরির জন্য খ্যাপা, টাকার জন্য খ্যাপা, সন্তানের জন্য খ্যাপা, বাড়ির জন্য খ্যাপা, চার চাকা গাড়ির জন্য খ্যাপা, আজকে আমার ছেলে ভালো করে পড়াশোনা তার জন্য খ্যাপা। আমরা তাদের জন্য খ্যাপা, মায়ের জন্য কেউ আমরা খ্যাপা হতে পারলাম না। তাই এটা বারবার আমি বলতে চাই যে আপনারা এসেছেন বলি যা খুশি তাই চাইবেন, হতে পারে না। মানুষে যখন জন্মগ্রহণ করেছি তখন আমাদের সব কিছু ভোগ করে তবে পৃথিবী ছেড়ে যেতে হবেই। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেউ বলতে পারবে না যে আমি 16 সুখ পাবো, কেউ না।
ষোলো সুখ কারোর হয় না, কারো না কারোর জীবনে কিছু দুঃখের পাঠ থাকবে। তাই আমাদের জীবন কিন্তু দুটো নিয়ে পাঠ, সুখ দুঃখ। যখন তুমি সুখের মুখ দেখবে ভেবে নেবে এবার কিন্তু তোমার জীবনে দুঃখ আসতে চলেছে, আসবেই। আর যখন দেখবে দুঃখ এসেছে তখন ভেবে নেবে আমার জীবনে কিন্তু এবার সুখের দরজা চলে এসেছে। তাই অন্ধকার যখন এসেছে আমরা তখন অন্ধকার যখন দেখি তখন নিশ্চয়ই সূর্য দেবতা তো ওঠে, আবার সকাল তো হয়। তাই মানুষের জীবন দুটো পাঠ, সুখ দুঃখ মিলে। তাই যদি আপনারা যে যে ভক্তগুলো এসেছেন তখন মায়ের কাছে কিছু পেলেন না, আমি কি বললাম প্রথমে, আপনাদের কর্মের ফলে আপনারা যেমন করে মাকে ডেকে নেবেন মা সেরকমভাবেই কৃপা করবে। আমি শুধু মাকে পুজো করি, আমি মাকে পুজো করি। তাই আমি এখানে প্রত্যেকটা ভক্তকে বলতে চাই, ধরুন আপনারা যে যে মনস্কামনা নিয়ে এসছেন কিছু পেলেন না, তাও কি মাকে ভালোবাসবেন? তাও কি মাকে ভালোবাসবেন? এটাই। যদি আমি ভালোবাসতে পারি, দেখো ভক্তদের, যদি আমি ভালোবাসতে পারি তাহলে মায়ের কাছে সব কিছু পাওয়া যায়। মা সব কিছু, আমরাই ভালোবাসতে পারি না। ভালোবাসার জন্যে একটা ভগবানের সঙ্গে লিঙ্ক তৈরি করতে হয়, সেই লিঙ্কটাই কিন্তু অনেকে আমরা করতে পারি না। তাই শত কর্মের পরও আমাদের জানি কর্ম করতে হবে, শত কর্মের পরও কিছু বলছো বাবা? বেশ, একবার দাঁড়াও। শত কর্মের পরও যদি আমরা একবার যে কর্মটা করলাম খোলসটা ছেড়ে দিই, যে খোলস আমি সারাদিন কী করলাম সেই কথা চিন্তা না করে খোলসটা ছেড়ে যদি একবার নিজের অন্তরটাকে ফুল বানিয়ে একবার যদি ভগবানের চরণে চুপচাপ বসে থাকতে পারি, যে কি করলাম না, শুধু ভগবানকে ডাকলাম, মাকে ডাকলাম, মা 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 মা, এটাই। কিন্তু কোনো চাহিদা থাকবে না তখন। আর তখনই ভগবান অন্তর্যামী, তখন কিন্তু জেনে যাবেন যে তুমি এই বিপদে আছো, তখনই তুই কৃপা। তাহলে পরমহংসদেব কেন মায়ের সন্তান, প্রিয় প্রিয় মায়ের সন্তান, কমলাকান্ত বলুন, প্যামা খাপা বলুন, মায়ের পরম সন্তান বলুন, তারা তো বলেই গেছেন, ওরে ডাকার মতো ডাকতে যদি পারিস তাহলে জীবনে সব কিছু পাওয়া যায়। অফ করো একবার, বলো বেটা।